বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিফলন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা আজকে সলভ করব। তো প্রশ্নে কি বলছে আমরা একটু পড়ে দেখি। একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেয়া আছে 20 সেন্টিমিটার এবং দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। ক নম্বরে বলছে যে ডাই কি? ১ নম্বরের জন্য আশা করতেছি তোমরা যারা ক নাম্বার বা খ নাম্বারের কোয়েশ্চেনগুলা পড়ে ফেলছো তারা হয়তো ডাই কি এই সংজ্ঞাটা লিখতে পারবা। যারা ক নাম্বার, খ নাম্বার কোশ্চেনগুলার আনসার পড়ে ফেলছো তারা হয়তো এগুলো লিখতে পারবা খুব সহজেই। তাহলে ডাই কি? ডাই হলো এমন এক ধরনের রঙিন রাসায়নিক পদার্থ যেটা কাগজ, কাপড়, অন্যান্য বস্তুতে রং করতে ব্যবহৃত হয়। খ নম্বরে বলছে যে মানবদেহকে জৈব যন্ত্র বলা হয় কেন? আমরা জানি মানবদেহে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে যেমন ব্রেইন, হার্ট, লাং। আবার এই যন্ত্রগুলোর নির্দিষ্ট কাজ আছে এবং এই যন্ত্রগুলো সমন্বিতভাবে কাজ করে। এজন্যই আমরা মানবদেহকে জৈব যন্ত্র বলে থাকি। তো এভাবে লিখলেই হবে ২ নম্বরের জন্য। তোমরা তোমাদের মতো আরকি এক্সপ্লেইন করতে পারো। এখন আসো গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরে। গ নম্বরে বলছে যে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। দেয়া আছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে R, এটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ এবং দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্বকে আমরা U দ্বারা রিপ্রেজেন্ট করি এবং যে দণ্ডটা রাখা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এখন গ নম্বরে বলছে যে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। প্রতিবিম্বের দূরত্ব মানে হচ্ছে V, তাহলে V আমাদেরকে বের করতে হবে। আশা করতেছি কোশ্চেনটা খুবই সহজ হবে। ৩ নম্বরের জন্য আমরা খুব সহজে আনসার করতে পারবো গ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে প্রথমে লিখব যে বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার অর্থাৎ R সমান হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা F সমান কি জানি? F = R/2। তাহলে এখান থেকে আমরা F এর মানটা বের করব। তাহলে F ইকুয়াল R এর ভ্যালু হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 10 সেন্টিমিটার। অতএব F = 10 সেন্টিমিটার। তাহলে আমরা পাইলাম যে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। এখন আছে যে দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে ওই বস্তুটা রাখা আছে। 4 সেন্টিমিটার যে লম্বা দণ্ড সেটা রাখা আছে। তাহলে U এর ভ্যালু হচ্ছে আমার 25 সেন্টিমিটার এবং U ইকুয়াল 25 সেন্টিমিটার। V = what? এটা হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব। তাহলে V হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব, সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে V এর মান। তাহলে V টাকে এই পাশে রাখি। 1/v = 1/f মাইনাস 1/u। তাহলে F এর মান আমরা পাইছি কি? 10 সেন্টিমিটার। F সমান 10 সেন্টিমিটার এবং U এর ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। এই দুটাকে লসাগু করলে আসে 25 এবং 10 কে লসাগু করলে আসে 50। তাহলে এখানে আসতেছে আমার 5 আর 25 দিয়ে 50 কে ডিভাইড করলে হয় 2। 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হয়। তাহলে এখান থেকে আসতেছে 3 ডিভাইডেড বাই 50। তাহলে আমরা পাচ্ছি 1/v ইকুয়াল 3/50। তো এটাকে উল্টাই দিলে আল্টিমেটলি হয় v = 50 ডিভাইডেড বাই 3, 50 ডিভাইডেড বাই 3। অতএব v সমান আসে, ক্যালকুলেট করলে আসে 16/67 সেন্টিমিটার। তাহলে সুতরাং প্রতিবিম্বের দূরত্ব v = 16.7। এটাই হচ্ছে আমার। আশা করতেছি বুঝতে পারছো। এটা খুবই সহজ কোশ্চেন। আমরা যারা এই ফর্মুলাটা জানি সেটা দিয়ে খুব সহজেই প্রতিবিম্বের যে দূরত্ব সেটা আমরা বের করে ফেললাম। এখন আসো ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলছে দণ্ডটি F বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব অবাস্তব উভয় হবে, রশ্মিচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। যদি আমরা এই দণ্ডটাকে 4 সেন্টিমিটার যে লম্বা দণ্ড আছে সেটাকে যদি আমরা F বিন্দুতে রাখি তাহলে আমরা জিওমেট্রিক্যাল যে ফিগারগুলো দেখছিলাম, বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হবে এবং বিম্বের আকৃতি প্রকৃতি কিরকম হবে, আমরা যেগুলো প্র্যাকটিস করছিলাম সেটাই আমরা দেখব যে আসলে ফোকাসে যদি আমরা বস্তুকে রাখি তাহলে বিম্ব কোথায় হবে সেটা আমরা দেখব এবার জিওমেট্রিক্যাল গ্রাফ করে। বলে দিছে যে অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই ফিগারটা অবশ্যই অবতল দর্পণের জন্য হবে। তো সেজন্য আমরা অবতল দর্পণের ফিগার ড্র করব। ঘ নম্বর আনসার। কি কি দেয়া আছে সেটা আগে লিখি। দেয়া আছে R ইকুয়াল 20 সেন্টিমিটার এবং গ হতে প্রাপ্ত F সমান 10 সেন্টিমিটার। এখন আমরা ফিগারটাকে ড্র করি। আমি এটাকে একটু আলাদা করে দিই ঘ নম্বরটাকে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি ফিগারটা অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য। তাহলে এখানে যদি আমার F হয়, এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমার R। তাহলে R সমান 20 সেন্টিমিটার এবং F ইকুয়াল 10 সেন্টিমিটার। বস্তুটাকে রাখবো আমরা
এফে ফোকাসে রাখবো আমরা বস্তুকে। যেহেতু বলে দিছে যে বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে বাস্তব এবং অবাস্তব উভয়ই প্রতিবিম্ব পাবো। সেটা আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, ফোকাসে যদি রাখি তাহলে সেখান থেকে একটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে এবং সেটা আবার ফোকাস দিয়েই ব্যাক করবে। আমি এখানে স্কেল নিয়ে নেই যেহেতু আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, আরেকটা যাবে। আমি চেষ্টা করলাম ফিগারটা ড্র করার জন্য। তাহলে যদি বস্তুর অবস্থান ফোকাসে হয়, অবশ্যই অ্যারো চিহ্নগুলো দিতে হবে। না হলে ডিরেকশনটা আমরা বুঝতে পারবো না। তো এইদিকে আল্টিমেটলি পারা লাগানো আছে। আলোটা রিফ্লেক্ট করে চলে যাবে। তাহলে অসীমে কোথাও যাবে। এই ফিগারে অসীমে কোথাও গিয়ে এই দুটো আলোক রশ্মি কি মেলানো সম্ভব? যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে কিরকম ফিগার আসে আমরা এটা একটু দেখি। যেহেতু এটা ইমেজিনের একটা লাইন আমি কনসিডার করতে ডটের চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে ফিগারটা আসলে এরকম। মনে হচ্ছে অসীমে কোথাও গিয়ে মিলিত হবে। কিন্তু কোথায় গিয়ে মিলিত হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব আসলে অসীমেই হবে। তো ফিগারটা মোটামুটি আঁকা শেষ। ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা আল্টিমেটলি অসীমে কোথাও গিয়ে হবে। তো অসীমে যেহেতু প্রতিবিম্ব তৈরি হবে সেক্ষেত্রে বাস্তবও হতে পারে, অবাস্তবও হইতে পারে। এজন্য আমরা বলতে পারি যে F বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব এবং অবাস্তব উভয় হবে। সেটা আমরা রশ্মিচিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। যদিও ফিগারটা ড্র করার সময় মনে হচ্ছে যে এদিকে কমে যাচ্ছে, দর্পণের পিছনে মিলিত হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। কিন্তু ফিগারটা আল্টিমেটলি সমান্তরাল হবে। সমান্তরাল হলে আসলে আমরা বুঝতে পারবো না যে প্রতিবিম্বটা বাস্তব হবে না অবাস্তব হবে। যেহেতু অসীমে কোথাও মিলিত হওয়ার একটা পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাস্তব বা অবাস্তব উভয় হওয়ার একটা সম্ভাবনা আছে। তো কোশ্চেনের ব্যাখ্যা এটাই যে যেহেতু বলছে যে F বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব অবাস্তব উভয়ই হবে। তাহলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি? যেহেতু রশ্মি দুটি সমান্তরাল সেহেতু অসীমে প্রতিবিম্ব গঠিত হবে। অসীমে প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্য বাস্তব অথবা অবাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। গ নম্বর প্রশ্নটা আমার এটা ছিল এবং ঘ নম্বর প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে এটা। প্রথমে আমাদেরকে ফিগারটা ড্র করতে হবে এবং ফিগারটা ড্র করে আমাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে। তো লেখাগুলো একটু উপরে নিচে হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি আমি এদিকে একটু সরাই নিই তাহলে সুন্দর দেখা যাবে। এই তো। তাহলে ঘ নম্বর প্রশ্নের ব্যাখ্যা ছিল আমার এটা। গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা এবং ঘ নম্বর প্রশ্নের ব্যাখ্যা এটা। আমাদেরকে প্রথমে ফিগারটা ড্র করতে হবে। চেষ্টা করতে হবে যেন এটা সমান্তরাল থাকে। সমান্তরাল হলেই আল্টিমেটলি অসীমে মিলিত হবে। অর্থাৎ দর্পণের পিছনে হওয়ার সম্ভাবনা রয়েছে বা দর্পণের সামনের দিকে হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা আল্টিমেটলি বলতে পারি যে F বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয়ই হবে, যেটা আমরা রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম। তো ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।